এই মুহূর্তে দেখো যে যে ডিম ছোড়া হয়েছে সেই ডিম তুমি দেখতে পাচ্ছ যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে ডিম ছোড়া হয়েছে তার চিহ্ন তুমি দেখো। এবং দেখো এই মুহূর্তে পুলিশ আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকটাই যে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেটা দেখো পুরো ফাঁকা করে দিয়েছে এই মুহূর্তে, কারণ একটা উত্তেজনা ছিল, তুমি সেটা দেখেছো। এই মুহূর্তে গোটা জায়গাটাকে পুলিশের তরফ থেকে ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে তুমি দেখো। এবং যাদবপুর 8B বাস স্ট্যান্ডেও কিন্তু এসএফআই এর কর্মীদের একটা জমায়েত আছে এবং তুমি দেখো পুরো ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এবিভিপির যারা ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ একটা উত্তেজনা ছিল। তুমি দেখেছো যে দুপক্ষের মধ্যেই কিন্তু যে গন্ডগোল, সেই গন্ডগোলটা আমরা দেখেছি। এই মুহূর্তে রাস্তা দুদিকটাই কিন্তু বন্ধ করে দেয়া হচ্ছে, কারণ 8B বাস স্ট্যান্ডেও এসএফআই এর পক্ষ থেকে একটা জমায়েত আছে। তো এই মুহূর্তে জায়গাটা পুরোপুরিভাবে ফাঁকা করে দেয়া হয়েছে। তুমি দেখো সেই ছবি। এবং যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা যারা সাধারণ মানুষ ছিল তাদের একেবারে এই জায়গা থেকে পুলিশ ফাঁকা করে দিচ্ছে, কোনো জমায়েত এখানে রাখতে দিচ্ছে না। এবং যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা অনেকটাই বলা যেতে পারে নিয়ন্ত্রণ করা গেছে। এবং এবিভিপির যে জমায়েত ছিল সেই জমায়েত সম্পূর্ণভাবে ফাঁকা করে দিচ্ছে। যে সাধারণ মানুষ আছে তাদেরকেও পুলিশ এখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছে। দেখো বিশ্ববিদ্যালয়ের যে গেট দরজা সেটা কিন্তু এখনো তালা বন্ধ, তো যার ফলে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে কেউ ভিতরে ঢুকতে বা বাইরে বেরোতে পারছে না। তো এখন পুলিশ যেটা চাইছে যে অন্তত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেই ক্যাম্পাসটাকে স্বাভাবিক করা এবং এই যে তালাটা সেই তালাটা খুলে দেওয়া। এবং এই মুহূর্তে দেখো যে যে ডিম ছোড়া হয়েছে সেই ডিম তুমি দেখতে পাচ্ছ যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে ডিম ছোড়া হয়েছে তার চিহ্ন তুমি দেখো। এবং এখনো পর্যন্ত দরজা তারা খুলতে পারছে না। তো সেক্ষেত্রে বলাই যেতে পারে যে পরিস্থিতি এখনো পর্যন্ত তারা স্বাভাবিক করার চেষ্টা তারা করছে। দেখো এবিভিপি যারা ছিল তাদেরকে এখান থেকে পুলিশ সরিয়ে দিয়েছে, কারণ একটা চাপা উত্তেজনা আছে। তারা প্রথমে বলেছিল যাদবপুর থানা থেকে মিছিল করবে, পরে পুলিশ তাদেরকে একদম স্পষ্ট করে জানিয়ে দেয় যে থানার সামনে যেহেতু একটা রাস্তা সেখানে ক্লোজ হতে পারে। তো পুলিশ তারপরে তাদেরকে গোল পার্ক থেকে মিছিল করার অনুমতি দেয় এবং গোল পার্ক থেকে তারা মিছিল করে এবং যাদবপুর থানার আগে অন্তত 3টে বড় ব্যারিকেড তারা ভেঙে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আসে এবং এখানে তারা দফায় দফায় বিক্ষোভ দেখায়। এবং গেটের বাইরেটা আমি একবার ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে সম্পূর্ণ যে ছবি দেখাচ্ছি যে গেটের বাইরে পুরোটাই কিন্তু ফাঁকা করে দেয়া হয়েছে এবং এবিভিপির যে সমস্ত যারা ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। এবং বাইরে গেটের বাইরের পরিস্থিতি দেখো, পুলিশ আছে কিন্তু এবিভিপির কোনো কর্মী তুমি দেখতে পারবে না। যারা সমর্থক ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি আগের থেকে এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এসএফআই এর যারা ভিতরে যারা ছিল তারা যে আন্দোলন করছিল তারাও এই মুহূর্তে ভিতরে। এবং এই মুহূর্তে দেখো যে যে ডিম ছোড়া হয়েছে সেই ডিম তুমি দেখতে পাচ্ছ যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে ডিম ছোড়া হয়েছে তার চিহ্ন তুমি দেখো। এবং দেখো এই মুহূর্তে পুলিশ আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকটাই যে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেটা দেখো পুরো ফাঁকা করে দিয়েছে এই মুহূর্তে, কারণ একটা উত্তেজনা ছিল, তুমি সেটা দেখেছো। এই মুহূর্তে গোটা জায়গাটাকে পুলিশের তরফ থেকে ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে তুমি দেখো। এবং যাদবপুর 8B বাস স্ট্যান্ডেও কিন্তু এসএফআই এর কর্মীদের একটা জমায়েত আছে এবং তুমি দেখো পুরো ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এবিভিপির যারা ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ একটা উত্তেজনা ছিল। তুমি দেখেছো যে দুপক্ষের মধ্যেই কিন্তু যে গন্ডগোল, সেই গন্ডগোলটা আমরা দেখেছি। এই মুহূর্তে রাস্তা দুদিকটাই কিন্তু বন্ধ করে দেয়া হচ্ছে, কারণ 8B বাস স্ট্যান্ডেও এসএফআই এর পক্ষ থেকে একটা জমায়েত আছে।
তো এই মুহূর্তে জায়গাটা পুরোপুরিভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে। তুমি দেখো সেই ছবি, এবং যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা যারা সাধারণ মানুষ ছিল তাদের একেবারে এই জায়গা থেকে পুলিশ ফাঁকা করে দিচ্ছে, কোনো জমায়েত এখানে রাখতে দিচ্ছে না। এবং যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা অনেকটাই বলা যেতে পারে নিয়ন্ত্রণ করা গেছে, এবং এবিভিপির যে জমায়েত ছিল সেই জমায়েত সম্পূর্ণভাবে ফাঁকা করে দিচ্ছে। যে সাধারণ মানুষ আছে তাদেরকেও পুলিশ এখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছে। দেখো, বিশ্ববিদ্যালয়ের যে গেট দরজা সেটা কিন্তু এখনো তালা বন্ধ, তো যার ফলে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে কেউ ভিতরে ঢুকতে বা বাইরে বেরোতে পারছে না। তো এখন পুলিশ যেটা চাইছে যে অন্তত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেই ক্যাম্পাসটাকে স্বাভাবিক করা, এবং এই যে তালাটা সেই তালাটা খুলে দেওয়া। এবং এই মুহূর্তে দেখো যে ডিম ছোড়া হয়েছে সেই ডিম তুমি দেখতে পাচ্ছ যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে ডিম ছোড়া হয়েছে তার চিহ্ন তুমি দেখো, এবং এখনো পর্যন্ত দরজা তারা খুলতে পারছে না। তো সেক্ষেত্রে বলাই যেতে পারে যে পরিস্থিতি এখনো পর্যন্ত তারা স্বাভাবিক করার চেষ্টা তারা করছে। দেখো, এবিভিপি যারা ছিল তাদেরকে এখান থেকে পুলিশ সরিয়ে দিয়েছে, কারণ একটা চাপা উত্তেজনা আছে। তারা প্রথমে বলেছিল যাদবপুর থানা থেকে মিছিল করবে, পরে পুলিশ তাদেরকে একদম স্পষ্ট করে জানিয়ে দেয় যে থানার সামনে যেহেতু একটা রাস্তা সেখানে ক্লোজ হতে পারে। তো পুলিশ তারপরে তাদেরকে গোল পার্ক থেকে মিছিল করার অনুমতি দেয়, এবং গোল পার্ক থেকে তারা মিছিল করে, এবং যাদবপুর থানার আগে অন্তত 3টে বড় ব্যারিকেড তারা ভেঙে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আসে, এবং এখানে তারা দফায় দফায় বিক্ষোভ দেখায়। এবং গেটের বাইরেটা আমি একবার ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে সম্পূর্ণ যে ছবি দেখাচ্ছি যে গেটের বাইরে পুরোটাই কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে, এবং এবিভিপির যে সমস্ত যারা ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং বাইরে গেটের বাইরের পরিস্থিতি দেখো, পুলিশ আছে কিন্তু এবিভিপির কোনো কর্মী তুমি দেখতে পারবে না। যারা সমর্থক ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং পরিস্থিতি আগের থেকে এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এসএফআইয়ের যারা ভিতরে যারা ছিল তারা যে আন্দোলন করছিল তারাও এই মুহূর্তে ভিতরে চলে গিয়েছে। এবং এই মুহূর্তে দেখো যে ডিম ছোড়া হয়েছে সেই